বাবা বের হ বের হ রাস্তা কে সারা কই যাস দিলাম আমার মারছ এই বুইড়া কই তুই এদিকে আয় আজকে এই বেল দিয়ে তোরে পিটাইয়া এই দুনিয়া ছাড়া করব তোর জন্য এই বাসায় থাকা আমার অসম্ভব হয়ে যাচ্ছে আমার ভালোবাসার মানুষ আসলে আমি তাকে সময় দিতে পারি না তুই আমার পিছে পিছে ঘুরোস তুই কোথায় এদিকে আস কি রে তোরে যে আমি ডাকতাছি তুই কি শুনতে পাচ্ছিস না তুই কি এখানে আসবি না আমার কি তোকে খুঁজে নিতে হবে তুই দাঁড়া তুই কোথায় আছিস আজকে তোকে আমি বের করে তারপরে এই বেল দিয়ে তোকে আমি পিটাবো বুইড়ার ঘরের বুইড়া বুইড়াটা কই যে গেল বুইড়া তোর এত বড় সাহস আমি পরকিয়া করি আর তুই আমাকে বাধা দেস হ্যাঁ আজকে তোকে এই বেল দিয়ে পিটাইয়া তোকে জন্মের শিক্ষা দিয়ে দিব কোথায় গেছিস তুই বের হ কোথায় গেল সারা বাসা আমি খুঁজলাম কোনো রুমে নেই ওয়াশরুমে নেই পাকের ঘরে নেই তাহলে কোথায় গেছে মনে হয় আমার ভয়ে বাসা থেকে বের হয়ে গেছে কতক্ষণ তুই আর বাইরে থাকবি বাসায় কি আসবি না তখন তোকে জন্মের শিক্ষা আমি আজকে দিয়ে দিব যাক বুইড়াটা তো বাসায় নেই আমি আমার ভালোবাসার মানুষকে ফোন দিয়ে বাসায় আসতে বলি প্রতিদিন আমার পোলারে ফাঁকি দিয়া দিয়া তারপরে বয়ফ্রেন্ডে লইয়া আকাম কোকাম করে আর আমি বাধা দেই দেখা তখন আমার মাইরা ফেলানোর চিন্তা ভাবনা করছে আমার পোলারে ঠকাইতেছে আমার পোলারে কিচ্ছু জানে না সহজ সরল বউরে কত বিশ্বাস করে আরে বিশ্বাসের ঘরে আগুন দিতেছে আমি শ্বশুর বাপের মতো বয়সী এক হিসাবে পিচ্ছি তুললো আমার লোকে যাতা ব্যবহার করে গায়ে ধাক্কা মারে লাথি মারে উষ্টা মারে খাবারের কষ্ট দেয় আমি কিচ্ছু মনে করি না থাক আমার পোলায় তুলিয়া সংসার করে কিন্তু আমার পোলারে দিন 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 খালি ঠকাইতেছে আমি বাবু একটু সহ্য করতে পারি না আমার পোলারে আজকেই কইতে হইব সব বাইঙ্গা কমু পোলারে একটা ফোন দেখ কি ব্যাপার বাবা এই সময় ফোন দিল হ্যাঁ বাবা বলো হ্যালো বাবা রে তুই একটু তাড়াতাড়ি বাসায় আয় তোর লোক আমার জরুরি কথা আছে তুই আয় বাজার আইলে কব পাওয়া বাজার অনেক জরুরি না বাজান তো রাইতে তুই যদি না হাস না তোর বউ আমার মাইরে ভালো তুই আমার মুখটা আর দেখতে পারবি না বাজার সত্যি কইতাছি বাজার বিশ্বাস কর বাজার আমার মাথাটা শুয়ে গে বাজার আমি তোর লিয়া তো কসম কাটতে পারব না তুই তো আমার জীবন বাজার তোর মুখের দিকে তাকাই আমি বাচ্চা রয়েছি রে বাজার বাজার তুই তাড়াতাড়ি আয় বাজার আর নাইলে আমার মাইরে ভালো বাজার আচ্ছা বাজার আমি কান্দুম না তুই তাড়াতাড়ি আয় বাজার আচ্ছা আমার পুতে আইতাছে বুঝাই বাসকে ধরে তুই দেখিস গেলে আমার মারস না আমার গায়ে হাত দেশ লাথি মারস ধাক্কা মারস পচা বাসি খাবার গুলি আমারে দেশ ভালো খাবার চাইলে ধমক দেশ তোর কাপড়টা শুদ্ধ আমারে দিয়ে ধোয়াস আমার পুলে আইতাছে জীবন আজকে জান তুমি কোথায় আরে তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো আজকে যেহেতু বুইড়া বাসায় নেই আজকে আমার জান আসলে জানের সাথে অনেক মজা করবো অনেক এনজয় করবো এখনো কেন আসতেছে না কি ব্যাপার জান এইভাবে তাড়াহুড়ো করে বাসায় আসতে বললে বসো আগে। আচ্ছা তোমার ওই বুড়া শ্বশুরটা কোথায় উনি কি বাসায় নেই
আরে বুইরা মনে হয় আমার ভয়ে বাসা থেকে বের হয়ে গেছে। বেল্ট? তো এখানে বেল্ট কেন রাখছো? আরে আজকে এই বেলটাই নিছিলাম বুইরাকে আজকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কিন্তু পাইনি। ও মনে হয় আমার ভয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তো তুমি কি শিওর যে তোমার ওই বুড়া শ্বশুর বাসায় নাই? আরে হ্যাঁ, আমি পুরা বাসা খুঁজেছি, ও কোথাও নেই। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেক করে আসি, দেখি বাসার আশেপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে। আরে তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশ্বাস কেন করবো না, আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি। তারপরও দাঁড়াও, আমি একটু দেখে আসি। যাক, তার মানে বুড়োটা সত্যি সত্যি বাসায় নেই না, আজকে বাসা থেকে ভয়ে পালিয়েছে। ভালোই হয়েছে, তো আমিও আজকে অনেকদিন পর এখানে আসলাম আমার জানের সাথে একটু এনজয় করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার এই বুড়া শ্বশুরটা বাসা নেই, আমি সব জায়গায় খুঁজে দেখেছি। আমি তো তোমাকে সেটাই বললাম যে ওকে আমি বাসায় খুঁজে পাই নাই। জান, তোমার শ্বশুর তো বাসায় নেই, বাসাটা একদম ফাঁকা। আর তুমি তো জানোই আমি কি চাই। চলো না, এখানে বসে থেকে সময় নষ্ট না করে আমরা বেডরুমে যাই। আরে তোমাকে তো আমি সেজন্যই ডেকেছি, চলো। চলো। চলো জান, আজকে কিন্তু আমরা অনেক এনজয় করবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমরা অনেক এনজয় করব। কি ব্যাপার, তোমার কি ফোন আসছে? না তো, আমার তো ফোন আসেনি। দেখো তোমার ফোন আসছে কিনা। কই না তো, আমারও তো ফোন আসছে না। কি ব্যাপার, তোমারও ফোন আসেনি আমারও ফোন আসেনি, তাহলে ফোন কোথায় বাজতেছে? ফোনটা দেখো, তো আমার মনে হচ্ছে কি তোমার এই বুড়া শ্বশুর রুমের ভিতরে আছে, এই বাসার ভিতরে কোথাও লুকিয়ে আছে। তুমি ঠিকই বলেছো, আমার তো মনে হচ্ছে এখান থেকে শব্দটা আসছে। হ্যাঁ, চল তো, চল তো কি দেখি। তুমি না বললে তোমার বুড়া শ্বশুর নাকি বাসার বাইরে গেছে, তোমার ভয় নাকি উনি বাসাই নাই? এই যে কি তাহলে? এই বুইড়া, তুই এখানে লুকিয়ে আছিস আর লুকিয়ে লুকিয়ে তোর ছেলেকে ফোন দিচ্ছিস? দাঁড়িয়ে আছো কেন? ওকে এখান থেকে বের করো। হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, বাই। আয় বুড়াই, বুইড়ার ঘরের বুইড়া, বুইড়ার বাচ্চা, তোকে যে আমি সকাল থেকে ডাকতাছি গলা, তোকে আমি সকাল থেকে গলা ফাটাইয়া ডাকতাছি, আর তুই কি করছস? তুই আমার সামনে না এসে তুই লুকায় ছিলি, হ্যাঁ? তুই কি মনে করছস তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি? আমার মায়ের না বৌমা, এমনি যে তুমি প্রতিদিন আমার প্রতি অত্যাচার করো, আমার সারা শরীর কাছে হয়ে গেছে। তোমার এই কাপড় চোপড় কাচতে কাচতে, ঘর সংসারে সমস্ত কাজকর্ম করতে করতে আমার শরীর আর কিচ্ছু নেই বৌমা, তুমি আমার মায়ের না বৌমা। এই এই, তোকে মারবে না, কি আদর করবে? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ তুই করবে না তো কে করবে? এই, বেড়ে দাও, বেড়ে দাও। ও আমার ভয়ে লুকায়া থাইকা কি করতেছিল জানো? ওর ছেলেকে ও ফোন দিতেছিল। তুই তো আজকে বাঁচতে পারবি না। এই নাও, বৌমা, আমার মায়ের না বৌমা। মারো, আরো বেশি করে মারো। বাবা! বাবা ওঠো। কিরে এইটা, কিরে কই যাস? চাইতে পারবি না, গেট লাগাই দিয়ে এসছি, চাবি আমার পকেটে। এদিকে এদিকে আয়। কিরে এসব আমি কি দেখতেছি? হ্যাঁ, না মানে না মানে কি? হ্যাঁ, তার মানে আমি অফিসিয়ালে বাসা হইতে এগুলোই হয়? আমার বাবার উপর অত্যাচার নির্যাতন হয়? হ্যাঁ, তুই তোর বয়ফ্রেন্ডকে বাসি নিয়ে আসছ নষ্টামি করার জন্য, নোংরামি করার জন্য? ছি 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 ছি, তোর কাছ থেকে এটা আশা করি নাই। আমার বাবা আমাকে অনেকবার বলছে যে বাবা তোর বউর চরিত্র খারাপ। আমি আমার বাবার কথা বিশ্বাস করি নাই, আমি তোরে বিশ্বাস করছি, কারণ তোর আমি ভালোবাসতাম। আমি ভাবতাম আমার বাবা তোকে সহ্য করতে পারে না, এই কারণে তোর নামে মিথ্যা বদনাম দেয়। কিন্তু না, এখন তো দেখতেছি সত্যি। কি রে, জিজ্ঞেস করবি না আমি কিভাবে বাসা আসলাম? হ্যাঁ, তুই আজকে আমার বাবার মারার জন্য এই বেল্ট কিনছিস না? এই বেল্ট দিয়ে আমার বাবার মারবি? মারছিস তো তুই আমার বাড়িতে আইসা আমার স্ত্রীর সাথে নোংরামি করবি, নষ্টামি করবি, আর এই বেল্ট দিয়া আমার বাবাকে আঘাত করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস! আমার বাবা আজকে ফোনে আমাকে সব কিছু বলছে, আমি বুঝতে পারি নাই যে বাবা কি বলতেছে। বাবা বলতেছে বাবা তাড়াতাড়ি বাসায়, আমাকে নাহলে মেরে ফেলবে। এই কারণে বাসা আসছি। আর এসে আমি কি দেখতেছি?
আমার বাবা উপর তোর দুইটা মিলে অত্যাচার করতেছস, এই বেল দিয়ে বেরিতেছস। বাবা তুমি এখানে দাঁড়া আছো কেন? নাও বেল নাও, বেল্ট নাও। তোমার গায়ে যতগুলো আঘাত করছে তার ডাবল আঘাত ওদের গায়ে করো, ধরো। আমি তো আসলে ওর মতো মানুষ না। তুই কি ভাবছস? হ্যাঁ, তুই আমার অত্যাচার করবি? আর তুমি কি মনে করছো প্রতিদিনের মতো আজকে আমার অত্যাচার করবা? আমি এর লিগা লুকায় রয়েছি, লুকায় থাকা আমি আমার পোলারে ফোন দিয়া সব কইছি। আর আমি ডরাই না। আমি অনিচ্ছা করলে বেলটা বাইরে তোর পাশার চামড়া তুলে দিতে পারি, কিন্তু আমি দিব না। আমি তো তোর মতো মানুষ না, জানোস না বাজার। প্রত্যেক দিন তুই অফিসে যাওয়ার পরে আয়া ঘন্টার পর ঘন্টা রুমের ভিতরে থাকে, তারপরে দুইজনে খালি গায়ে এরকম চাদর মুড়া দিয়া ওয়াশরুমে যায়, ঢুকে ওয়াশরুমে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর তারপরে বাইরে আয়। আমি কইতে গেলে আমার গায়ে হাত তুলে, এছাড়া আমার কদিন করে লাত্তি মাসে, আর বৌমা প্রতিদিনই আমার গায়ে হাত তুলে কাপড় চোপড় কাচায়। বাস, একদম বুঝতে পারছি। তুমি মারবা না, আমি মারতেছি। ওদের কত বড় সাহস! তুই আমার বাড়িতে থেকে আমারটা খাই আমার বাবার অত্যাচার করছিস। তোর বয়ফ্রেন্ডে নিয়ে আসিস বাসায় নষ্টামি করার জন্য, নোংনামি করার জন্য। হ্যাঁ, এই জন্য তোর খাওয়াই, এই জন্য তোর পড়াই। কি স্বভাব ছিল তোর? রুবেল, আমার কথাটা শোনো। কি কথা শুনো তোর? তো তোমার বাবা যা বলতেছে সব মিথ্যা। মিথ্যে কথা? এটা মিথ্যে কথা? হ্যাঁ, আমি এসে দেখতেছি আমার বাবাকে তোর অত্যাচার করতেছস, বেল দিয়ে আঘাত করতেছস, এটা মিথ্যে কথা? হ্যাঁ, রুবেল, ভাই ভাই ভাই, রুবেল! ভুল হয়ে গেছে। আপনি আমাকে মাফ করে দিন। মাফ করে দিন। আমি আর কখনো আপনাদের বাসায় আসবো না। আপনি আমাকে একটাবারের মতন সুযোগ তুই দিন। আসছস কি জন্য? তোদের মতো জন্য হাজার হাজার সংসার ভেঙে যায়। তুই তো একটা অবিবাহিত ছেলে, তুই জানতি না যে ওর বিয়ে হয়েছে, ওর স্বামী আছে, সংসার আছে, তাহলে কেন এখানে আসছস? কেন এই সংসার ভাঙার জন্য আসছস? কত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলস? তোদের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার একটা মান সম্মান আছে। এই সমাজে আমাকে চলতে হয়, সমাজে একটা মান সম্মান আছে। আমি চাই না আমার মান সম্মান তোদের জন্য নষ্ট হয়ে যাবে। আমি তোদেরকে পুলিশে দেবো না, তোদেরকে ভালো করে বলতেছি। এখন এই মুহূর্তে আমার চোখের সামনেতে চলে যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখটা আমি দেখতে চাই না, বের হ। আমি ওকে নিয়ে কোথায় যাব? জিসান, তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? আমরা এখন যে বিয়ে করব, সংসার করব। এই তোদের এই নাটক বন্ধ কর। তোরা বিয়ে করবি, সংসার করবি, কি করবি সেটা আমার জানার দরকার নাই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এই বাসা থেকে বের হয়ে যা। যা করার বাসার বাইরে যা করবি। বের হ, বের হ, বের হ। যাস না কে? সারা কই যাস? আমার মারছস। বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও। আসলে তুমি আমাকে অনেকবার বলছো আমার স্ত্রী সম্পর্কে, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি। আমি ওরে বিশ্বাস করছি, ওরে বিশ্বাস করে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, বাজে ব্যবহার করছো। তুমি আমার মাফ করে দাও বাবা। থাক বাবা, আমি আসলে অনেক দিন ধরে দেখছি এটা, কিন্তু কই নাই যে এই বৌমা ঠিক হয়নি, বৌমা ঠিক হয়নি, দেই না। দিন দিন খালি অধপতন হইতাছে। আর ওই পাপে বাবা তুইও ধ্বংস হয়ে যাইতি। ভালো হয়েছে খেতে দিছস। চল ভিতরে যাই।